বর্তমানে ত্রিপুরা রাজ্যে তিনটা এরকম চাকরির প্রসেস আছে যেগুলি নিয়ে বেকারদের মাঝে চরম হতাশা বিরাজ করছে। 1 নম্বর ফায়ার সার্ভিস। রিটেন এক্সাম হলো, রিটেন এক্সাম কেন ক্যান্সেল করা হয়েছে তা নিয়ে সঠিক ইনফরমেশান নেই। আবার রিটেন এক্সাম হবে কি না সে বিষয়ে কোনো সঠিক ইনফরমেশান নেই। 20 থেকে 25 বা 30 বার অলরেডি দপ্তরে গিয়ে ডেপুটেশন দিয়ে নিয়েছে চাকরি হতাশে ভাই বোনরা, কিন্তু দপ্তর থেকে এখন পর্যন্ত কোনো গ্রিন সিগন্যাল দিচ্ছে না। আদৌ রিক্রুটমেন্ট প্রসেসটা কোথায় আটকে আছে? 2022-এর প্রসেস, কিন্তু 2025 শেষ হতে যাচ্ছে, 3-4 বছর হয়ে যাচ্ছে, এখনও কোনো সিঙ্গেল এন্ট্রি, এখনও কোনো ইমপ্রুভমেন্ট নেই পুরো প্রসেসটা নিয়ে। দপ্তরের মন্ত্রী এ বিষয়ে কোনো কথা বলতে রাজি নয়। 2 নম্বর যে চাকরি প্রসেসটা সবচেয়ে লম্বা প্রসেস আটকে আছে সেটা হলো জেল পুলিশ। 40 থেকে 46 বার অলরেডি ডেপুটেশন দিয়ে নিয়েছে দপ্তরে গিয়ে। শুধুমাত্র ফিজিক্যাল ফিটনেস টেস্ট হয়েছে 2022-এ। গোটা করে 200-র উপরে পোস্ট ভ্যাকেন্সি বেরিয়েছিল, 249। সেই ভ্যাকেন্সিতে নিয়োগ হবে, জেল ওয়ার্ডেন ড্রাইভার পোস্টে নিয়োগ হবে সে আশাই করেছিল। দপ্তর থেকে সেই বিষয়েই অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল। বেকাররা তো নিজেতেই গিয়ে ইন্টারভিউ দেয়, আর এই ফিজিক্যাল ফিটনেস টেস্ট দেয়নি। দপ্তর থেকে, সরকার থেকে ফিজিক্যাল ফিটনেস টেস্ট দেওয়ার জন্য ডাকা হয়েছিল। এই যে ফিজিক্যাল ফিটনেস টেস্ট হলো 2022-এ, সেটাও 23, 24, 25, 3-4 বছর পেরিয়ে যাচ্ছে, 25 তো শেষের পথে, এখনও কোনো সিঙ্গেল ইম্প্রুভমেন্ট নেই। যদিও কিছুদিন আগে মাননীয় জেল মন্ত্রী শান্তনা চাকমা বলেছে 6 মাসের ভিতরে পুরো প্রসেস কমপ্লিট করে নেওয়া হবে, কিন্তু আদৌ কি 6 মাসে পুরো প্রসেস কমপ্লিট হবে সে বিষয়ে কিন্তু কোনো ইনফরমেশান নেই। দপ্তরের কাছে আছে না, মন্ত্রীর কাছে আছে না, আধিকারিকের কাছে আছে, সব কিছু মিলে অন্ধকারে জীবনযাপন করছে। আদৌ প্রসেসটা কি কোথায় গিয়ে আটকাবে? আদৌ কি প্রসেসটা ক্যান্সেল করতে হাঁটবে কি? সরকার কি চাচ্ছে? বেকারদের সাথে এরকম প্রতারণায় কেন সরকার বা আধিকারিকরা লিপ্ত হচ্ছে? কেন সরকার বা আধিকারিকরা বেকারদের কথা চিন্তা করে, তারা বারবার ডেপুটেশন দিচ্ছে, তাদের কথা চিন্তা করে একটা পজিটিভ নিউজ শোনাচ্ছে না বা দিচ্ছে না, সেটা এখনও বোধগম্য হচ্ছে না। 3 নাম্বার যে চাকরির প্রসেস মানে সবচেয়ে লং পিরিয়ড ধরে আটকে আছে সেটা হলো স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া। মাননীয় মন্ত্রী বা আধিকারিকরা জেল পুলিশ ফায়ার সার্ভিস নিয়ে তেমন কিছু সাংবাদিকের সামনে বা মিডিয়ার সামনে বা নিজের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বলে না, কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কিন্তু অনেকবার অনেক কিছুই বলেছে। সবচেয়ে প্রথম বলেছে মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয় ডিসেম্বর 2022-এর ভিতরে পুরো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে। গোটা করে অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে ফর্ম ফিল আপ সবাই করেছিল, কিন্তু 2022-এ তো কমপ্লিট হয়নি, 23-এও কমপ্লিট হয়নি। 23-এ নির্বাচন গেল, তারপর আবার নতুন করে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আবার কিছু নতুন করে আবেদনপত্র সংগ্রহ করা হলো। তারপর মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় বিধানসভায় দাঁড়িয়ে বলেছিল কিছুদিনের ভিতরে পুরো নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হবে। তারপর মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছিল সেটা আরক্ষা দপ্তরের নিয়ন্ত্রণাধীন, শেষ পর্যায়ে আছে এখন, যে কোনো মেরিট লিস্ট দিতে পারে। আর মাননীয় মন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী একবার নয় অনেকবার বলেছে স্পেশালিস্ট নিয়োগ প্রক্রিয়া নিয়ে, স্পেশালিস্ট নিয়োগ প্রক্রিয়া কিছুদিনের ভিতর, স্পেশালিস্ট নিয়োগ প্রক্রিয়া সময়ে হয়ে যাবে, স্পেশালিস্ট নিয়োগ প্রক্রিয়া শীঘ্রই শেষ হবে, অনেকবার অনেক কিছু বলেছে। এখন আর বেকার বা চাকরি হতে সে ভাই বোনরা আর ওই কথাতে আর বিশ্বাস করছে না। অনেক সময় স্পেশালিস্ট ভাই বোনরা বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে কমেন্ট করে যে স্পেশালিস্ট নিয়োগ প্রক্রিয়া বিষয়ে জানতে চাই, সবাই উদ্বেগ আছে, সবাই টেনশন আছে, আদৌ প্রসেসটা কবে কমপ্লিট হবে সে বিষয়ে সবারই একটা মানে টেনশন থাকাই বাঞ্ছনীয়, সবাই জানতে চাই কুইরি করে, কিন্তু এর উত্তর আমরা দিতে পারছি না। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে কিছুদিনের ভিতর রেজাল্ট প্রকাশ করা হবে বলার পরও 6-7 মাস 8 মাস পেরিয়ে যাচ্ছে, সেখানে আমরা কি সঠিক ইনফরমেশনটা দিতে পারবো? সঠিক আশা, সঠিক ভরসাটা দিতে পারবো? সেটা কিন্তু সবচেয়ে বড় কোশ্চেন। এখন যে পরিস্থিতিতে চলছে, স্পেশালিটি নিয়োগ প্রক্রিয়া কি আদৌ এই 1-2 মাসে পুজোর আগে কমপ্লিট হবে সে নিয়ে কিন্তু যথেষ্ট সন্দিহান। একজন চাকরি করতে সে ভাই বিরক্তি হয়ে নিজের টেনশন, নিজের ক্ষোভ প্রকাশ করতে গিয়ে কাগজ পর্যন্ত ছিঁড়ে ফেলে দিয়েছিল, সেটা মানে খুব হাইলাইট হয়েছে ত্রিপুরা রাজ্যে। সেটাও কিন্তু অনেকটা বড় মানে হতাশার সৃষ্টি, হতাশার পরেই এই কর্ম বা এই কাজটা কিন্তু ওই ভাই করেছে। অর্থাৎ 3টা নিয়োগ প্রক্রিয়া আছে বর্তমানে ত্রিপুরা রাজ্যে, ফায়ার সার্ভিস, জেল পুলিশ, স্পেশাল এক্সিকিউটিভ। এই 3টা নিয়োগ প্রক্রিয়ার উপর সরকারের সবচেয়ে বড় কোশ্চেন। এই 3টা নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরকার বারবার কিন্তু বেকার চাকরি হতে সে ভাই বোনদের মন নিয়ে বা তাদের জীবন নিয়ে কিন্তু ছেলেখেলা করছে। এই প্রসেসটা যদি কমপ্লিট হতো তাহলে ত্রিপুরার চাকরি প্রত্যাশী ভাই বোনরা সবচেয়ে বেশি খুশি হতো। কারণ এই 3টা প্রসেসই সবচেয়ে লং পিরিয়ড প্রসেস যেগুলো আটকে আছে, এই প্রসেসগুলির সাথে ত্রিপুরা পুলিশ কনস্টেবল চাকরি প্রসেস শুরু হয়েছিল, সেগুলো শেষ হয়েছে,
তারপর জেআরবিটি শুরু হয়েছিল, সেগুলো শেষ হয়েছে। তারপর হেলথ ডিপার্টমেন্টে কিছু নিয়োগ প্রক্রিয়া তার সাথে শুরু হয়েছিল, বা টেটের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল, সবগুলি শেষ। 99% নিয়োগ প্রক্রিয়া যেগুলা মানে 2021-22 শুরু হয়েছিল সবগুলা শেষ। কিন্তু এই 3টা নিয়োগ প্রক্রিয়া যার শুরুটা ঠিকই হয়েছে ডাকডোল পিটিয়ে বা খুশির মেজাজে, কিন্তু আজ পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া শেষ হবে কিনা সেই বিষয়ে কোনো গেন্সিন এখন পর্যন্ত চাকরি প্রত্যাশী ভাই বোনরা পাচ্ছে না। বারবার দপ্তরের কাছে যাচ্ছে। আমরা দেখলাম 1-2 দিন আগে জেল পুলিশ চাকরি দপ্তরের কাছে গেল, আমরা জানতে পারলাম 40 থেকে 46 বার ডেপুটেশন দিয়েছে। মানে চিন্তা করা যায় এতবার ডেপুটেশন দিয়েছে, এরপরে পর্যন্ত দপ্তর থেকে কোনো গ্রিন সিগন্যাল দিচ্ছে না। হচ্ছে হবে বলে 2-3 বছর চালিয়ে নিচ্ছে। আদৌ কোথায় গণ্ডগোলটা, কোথায় আটকে আছে, ভুলটা কোথায় হয়েছে? সেটা কি বেকাররা ভুল করেছে মানে ফর্ম ফিল আপ করে? কোনো সময় না, অসম্ভব। বেকাররা তো ভিতরে গিয়ে দেখিনি অফিস কাছে কী হয়েছে, তাহলে ভুলটা কে করেছে? আধিকারিকরা ভুল করেছে কোনো ফর্ম ফিল আপ গ্রহণ করতে, বা ফিজিক্যাল ফিটনেসটার কি কোনো কারচুপি হয়েছে, কোনো ঘোটালা হয়েছে? কি হয়েছে? কিছু তো একটা হয়েছে, নাহলে কেন আটকে আছে? নাকি ইচ্ছে করেই আটকে রেখেছে যাতে প্রসেসটা আরও লম্বা করা যায়? কিছু তো একটা হয়েছে, কিছু না হলে তো আর এরকম হতে পারে না। সেইটা কিন্তু কেউ বলছে না। যদি কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকে সেটা দপ্তর বা সংশ্লিষ্ট দপ্তরের মিনিস্টার হয়ে থাকতে পারে। বেকার চাকরিদর্শী বাইগুনা কিন্তু এখানে ভুল করেনি, পথে বসেছে, ডেপুটেশন দিয়েছে আধিকারিকরা। মানে কোনো প্রকার পজিটিভ নিউজ এখনও জেল পুলিশ চাকরিপ্রার্থীদের শোনাতে পারছে না। কেন তারা এইভাবে বারবার ডেপুটেশন দিচ্ছে সেটাও একটা হতাশার সৃষ্টি। সরকারের প্রতি বিশ্বাস, আশা যে সরকার বা দপ্তর একটা চিন্তা ভাবনা করবে, কিন্তু সেই ডেপুটেশনে যা ডেপুটেশন থাকলো, সরকার থাকলো, দপ্তর যা দপ্তর থাকলো, মাঝখানে বাড়িতে এসে সেই ডিপ্রেশন, সেই কষ্টের জীবন চাকরিরত সে ভাই বোনরা মানে কাটাচ্ছে। কিন্তু নেগেটিভ ইমপ্যাক্ট কিন্তু পড়ছে, রেড সিগন্যাল কিন্তু পড়ছে আমাদের বর্তমান সরকারের উপর, সরকারের ভাবমুক্তির উপর। সবাই অতিষ্ঠ হয়ে গেছে, বিশেষ করে 3টা যে চাকরি প্রত্যাশী ভাই বোনরা, 3টা পদে যারা চাকরি প্রত্যাশী ভাই বোনরা, তারা বিশেষ করে অতিষ্ঠ হয়ে পড়েছে কবে এই কোন প্রসেসে শেষ হবে তা জানার জন্য। এরপরে সবচেয়ে বড় কথা যেটা, পরীক্ষা হয়েছে, পরীক্ষাতে কোনো ভুল হয়েছে? প্রশ্নপত্র কি ফাঁস হয়ে গিয়েছিল? প্রশ্নপত্র ভুল ছিল? কিছুই বলা হয়নি। পরীক্ষা হয়েছে সেটা ক্যান্সেল করে দেওয়া হলো। বেকাররা কি প্রশ্নপত্র ফাঁস করেছে? বেকাররা কি চাকরি ভাই বোনেরা কি গিয়ে প্রশ্নপত্র নিয়ে কোনো কারচুপি করেনি তো? ভুলটা কে করেছে? সংশ্লিষ্ট দপ্তর। কারো শাস্তি হয়েছে? হয়নি তো। সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী কিছু বলেছে এই বিষয়ে? বলেনি তো। ইচ্ছা হলো পরীক্ষা নেওয়া হলো, ইচ্ছা হলো ক্যান্সেল করে দেওয়া হলো। আবার পরীক্ষা নেওয়া হবে কিনা সেই নিয়ে কোনো মানে পজিটিভ নিউজ যেটা শোনার আশা করে সবাই, সেটা নাই। আমরাও আজ কোনো পজিটিভ নিউজ দেখতে পাচ্ছি না। আমরা জাস্ট সবার কাছে অভিমতটা মানে প্রকাশ করার চেষ্টা করছি, যেটা পত্রপত্রিকা উঠে যাচ্ছে। অ্যাটলিস্ট এই ধরনের নিউজগুলো যাতে বেশি থেকে বেশি পাবলিশড হয়, যাতে সরকারের কাছে বেশি থেকে বেশি এই নিউজগুলো যায়, সেটাই আমরা আশা করি। যত বেশি নিউজগুলো পাবলিশড হবে, যত বেশি এগুলা সামনের সারিতে এই নিউজগুলো উঠে আসবে, তত বেশি জিনিসটা নিয়ে হাইলাইট হবে, সংবাদপত্র উঠবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উঠবে। তখন সরকার হয়তো সেটা একটু চাপে থাকবে, সরকার সে বিষয়ে চিন্তা করার চেষ্টা করবে। এটাই আমরা সবচেয়ে বড় টার্গেট বা স্ট্র্যাটেজি, যাতে সরকার চিন্তা ভাবনা করে এই 3টা নিয়োগ প্রক্রিয়া যাতে সরকার চিন্তা ভাবনা করে এই 3টা থেকে একটা নিয়োগ প্রক্রিয়াও যাতে গ্রিন সিগন্যাল যদি আসে, তাহলে কিন্তু সবার মাঝে একটা আশা ভরসা সৃষ্টি হবে। হোক না ফায়ার সার্ভিস রিটার্ন পরীক্ষা ক্যান্সেল করে যে মাস হয়ে গেছে, হোক না নতুন এক্সামের জন্য আবার হোক না ডিক্লেয়ার, এই ডেটে এক্সাম হবে। জেল পুলিশ হোক না রিটার্ন এক্সামের ডেট ডিক্লেয়ার করে হোক না। ফায়ার সার্ভিস, জেল পুলিশ হোক না, স্পেশালিস্টে দোক না, মেরিট লিস্ট দোক না। আর আজই অফার জয়েনিং দিতে হবে কিন্তু বলা হয়নি, মেরিট লিস্টটা দোক। এরপর 2 মাস 3 মাস 4 মাস সরকার সময় নোক, সেটা সরকার আর্থিক দিকটা অনেক কিছু আছে। অ্যাটলিস্ট মেরিট লিস্টটা দোক, বেকার চাকরি ভাই আমরা জানতে পারুক যে আমার নামটা ওই মেরিট লিস্টে আছে কিনা। যদি না থাকে আমি নেক্সট চাকরি বা নতুন কিছুর জন্য চিন্তা ভাবনা করবো। এটা তো আটকে থাকবো না, এটা তো জড়পদার্থের মতো আটকে থাকে আর লাভ নেই, কারণ আমি পাইনি, আমাকে অন্যদিকে হাত পা লাগাতে হবে, আমার জীবন জীবিকা তো চালাতে হবে। এটাই সবচেয়ে বড় স্ট্র্যাটেজি, যে আটকিয়ে রেখেছে, ওইগুলোকে আটকিয়ে রেখেছে। না হবে, না হবে এটা নয়, মাঝখানটাতে ঠিক আছে, হবে, হচ্ছে, কিছুদিন, খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি, এইভাবে একটা লম্বা প্রসেস আটকে রাখা হয়েছে ভাই বোনদের। তারা এদিকেও যেতে পারছে না, সেদিকেও যেতে পারছে না, নতুন করে নিজের জীবন, নতুন করে নিজের কর্মজীবনটা শুরুও করতে পারছে না। কারণ সবাই আশা যে ওই চাকরিটা 6,000 উপরে ভ্যাকেন্সি, ওই চাকরিটা আমাকে কিছু একটা দেবে। আমার বিশ্বাস আছে সরকারের কাছে, স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে আমার ইন্টারভিউ ভালো হয়েছে, স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে আমি চাকরিটা পাবো, সেই আশাতে সবাই বসে আছে।
যদি নিয়োগটা হয়ে যেত, যদি চাকরি অফারটা আমি না পেতাম, তাহলে নতুনভাবে কোনো চিন্তা ভাবনা করতে পারতাম। যদি আবার রিটেন এক্সাম ভালো হতো ফায়ার সার্ভিসে, যদি আমি রিটেন এক্সাম খারাপ করতাম, তাহলে নতুনভাবে চিন্তা ভাবনা করতাম। যদি জেল পুলিশে রিটেন এক্সাম হতো, রিটেন এক্সামে কোনো কারণে আমার ভালো হয়নি বা ভালো হয়েছে, সেই বিষয়ে আমি চিন্তা ভাবনা করতাম। কিন্তু মাঝপথে যখন মানে আটকে থাকে না প্রসেসগুলো, তখন আরও বেশি কষ্টদায়ক হয়। সরকার থেকে বা দপ্তর থেকে যখন কোনো মানে সঠিক ইনফরমেশন না পাওয়া যায়, তখন আরও কষ্টদায়ক হয়। যে আমরা চাকরি হতাশে ভাই বোন, আমরাই কিন্তু সবচেয়ে বড় চালিকা শক্তি বর্তমান সরকারের। আমাদের উপর ডিপেন্ড করেই সরকার বর্তমান সময় চলছে এবং টিকে আছে। তাই আমাদের কথা চিন্তা করার যদি সরকারের কাছে বা দপ্তরের কাছে খানিকটা সময় থাকতো, তাহলে হয়তো চাকরি হতাশে ভাই বোনের ভাগ্য অনেকটা বদলে যেত। হতাশার পরিপ্রেক্ষিতে এখানে যে নিউজটা উঠে এসেছে, চরম দুশ্চিন্তার মধ্যে চাকরি প্রত্যাশীরা, বয়স পার হয়ে গেছে, দপ্তরের সম্যকগতি নিয়োগ প্রক্রিয়া দীর্ঘবান্ত বেকাররা। কারাপরি নিয়োগের ক্ষেত্রে আমরা যদি দেখতে পাই, পঞ্চবার্ষিকী পরিকল্পনার মতো চলছে। প্রথম বছর শুরু, শেষ বছর হবে 5 বছর শেষ, তবে শেষ হবে কিনা তাও অস্পষ্ট। 2022 সালে নিয়োগ প্রক্রিয়ায় কারাপ্রহরী, ফায়ার সার্ভিস, জেল পুলিশ বা আমাদের স্পেশাল এক্সিকিউটিভ, এই নিয়ে 46 বার ডেপুটেশন দিয়েছে জেল পুলিশ চাকরি প্রত্যাশীরা। আর 4 বার ডেপুটেশন দিলে হাফ সেঞ্চুরি হবে। হয়তো সরকার চিন্তা ভাবনা করছে হাফ সেঞ্চুরি কবে হবে। ত্রিপুরা ডেপুটেশন ইতিহাসে এটা বোধহয় রেকর্ড করেছে। তাও একই বিষয়ে ডেপুটেশন, মন্ত্রী বলেছে শীঘ্রই, তাও 1 থেকে 1.5 বছর আগে। হাফ থেকে ফুল মন্ত্রী সবাই কথা বলছে, নিয়োগ প্রক্রিয়া শেষ হচ্ছে না, ফলাফল প্রকাশ হচ্ছে না। সরকার থেকে মন্ত্রী সবাই বলছে শীঘ্রই, কবে প্রকাশ করবে তা পরিষ্কার করা হচ্ছে না। চাকরি প্রত্যাশীদের বারবার ঘুরানো হচ্ছে। রীতিমতো হতাশাগ্রস্ত বেকারদের বক্তব্য, মুখ্যমন্ত্রী তাদের কথা শুনুক। সোমবার বেশ কয়েকজন চাকরি প্রত্যাশী ভাই বোনরা কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের কাছে কথা বলেছে এবং পোশাকি ভাষায় ডেপুটেশন দিয়েছে। কাজ হবে কিনা সেটা এখন সময় বলবে। তবে বিগত 45টা ডেপুটেশন যেহেতু কাজ হয়নি, এই ডেপুটেশনের কাজ হবে কিনা সেটা যথেষ্ট সন্দিহান। যত মতো দপ্তর বা সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী বা মিনিস্টার বা মুখ্যমন্ত্রী সদিচ্ছা থাকে যে নিয়োগ প্রক্রিয়াটা শেষ করতে হবে তড়িঘড়ি করে, যদি মন্ত্রী বা সংশ্লিষ্ট দপ্তর যদি সংশ্লিষ্ট দপ্তরকে যদি মানে অর্ডার দেয়, লেটার এসে করে যে নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করে 6 মাসের ভিতরে, দপ্তর কি করতে পারবে না? দপ্তর কি মন্ত্রীকে না বলবে যে আমি করবো না? সব কিছুই দপ্তর আধিকারিক মন্ত্রীর উপর নির্ভর করে। তাদের যদি কোনো সদিচ্ছা বা একটু যদি শূন্যচরে এই চাকরি প্রসেসগুলো, এই 3টা চাকরি প্রসেসগুলোতে পড়ে, তাহলে বেকারদের কিন্তু ভাগ্যটা অনেকটা বদলে যেত। সময় এভাবেই চলছে, কিন্তু ভাগ্য কিন্তু বদলাচ্ছে না। ওই কষ্টে, ওই ডিপ্রেশনের জীবনেই কিন্তু সঙ্গ নিয়ে কিন্তু বেকার চাকরি হতে ভাই বোনদের চলতে হচ্ছে। এখন সময় বলবে পুজোর আগে কতটুকু নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়, কিন্তু বিগত সময়ের ইতিহাস বা ট্র্যাক রেকর্ড দেখে কোনো পজিটিভ সাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।